আগত সেই বিষয়ে অর্থাৎ বেকার হয়ে গেলে আল্লাহ পাকের দয়া রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সেই দয়া রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার পেছনে বহু কারণ থাকলেও আমার মতো সংক্ষিপ্ত সময়ে গুনাহগার অধমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলান ততটুকুই বলতে পারবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কুরআন মাজিদের মধ্য থেকে আপনাদের সম্মুখে আমি আয়াত পেশ করেছি, যে আয়াতের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকত ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকত ব্যবহার করেছেন। আপনারা যারা আলেম ওলামাগণ রয়েছেন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা করছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা অবগত আছেন যে লাকত কদ এইভাবে আরবিতে ব্যাকরণগত দিক থেকে 14খানা শব্দ এসেছে। ভালো করে বোঝেন যে 14টি শব্দের মধ্যে কোনো একটি শব্দ কোনো আয়াতের প্রথমেই একেবারেই শুরুতে একেবারেই মানে প্রথমেই যদি স্টার্টিং পয়েন্টেই বসে ব্যবহৃত হয়, তখন সেই আয়াতের অর্থ জোরালো দিকে ইঙ্গিত করে থাকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমে লাকত ব্যবহার করে সারা বিশ্ববাসী বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকলকে জোর দিয়ে তাগিদ দিয়ে কি বলছেন, বোঝাচ্ছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকদ অবশ্যই অবশ্যই করে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সারা বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শের নমুনা, উদাহরণ বা মিসাল স্বরূপ প্রেরণ করেছি বা পাঠিয়েছি। এবং আরও বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, জামার সিগা বহুবচন। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মানে বোঝাচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে দেবেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করবেন, আনহু ফাতাহু, তা থেকে তোমরা সম্পূর্ণ বিরত থাকো, থেমে থাকো। হাদিস যা পড়েছে আপনারা জানবেন। আপনারা যে হ্যান্ডবিলে দেখেছেন যে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা, আমি সেই ছেলে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এদিকে ডেলিগেট চলছে, ডেলিগেট খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাবেন না। আপনারা এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে আসেননি, কেন আপনার বাড়িতে 2 কেজি 4 কেজি গোশ কিনেও তো আপনি কিনে রান্না করে খেতে পারেন বা খেয়ে থাকেন। এখানে কি আপনি খাওয়া দাওয়া করে পেট বোঝাই করে এসে চলে যেতে লেগেছেন? এর জন্য কি এখানে এসেছেন? যদি প্রকৃতপক্ষে দিলে আল্লাহ রসুলের প্রতি মহব্বত থাকে, প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে আপনি যদি ভালোবেসে থাকেন, যে জায়গায় আল্লাহ রসুলের কথাবার্তার আলাপ আলোচনা হয়ে থাকে, সেই জায়গাকে কিন্তু অবজ্ঞা করে আপনি ওই ডেলিগেট খেয়ে পেট মোটা করে কিন্তু চলে যেতে পারবেন না। আপনার ভালোবাসার পরিচয় স্বরূপ যে জায়গায় আলোচনা হয় সেই জায়গায় আপনাকে থাকতে হবে, শ্রবণ করতে হবে। কেননা কিতাবের ভিতরে এসেছে, আফসাতুহুমুল মালাইকাতু ওয়া গাসিয়াতুর রহমান, যে জায়গাতে আল্লাহ রসুলের কথাবার্তার আলাপ আলোচনা হয়ে থাকে, হাদিস কুরআন দিন ইসলাম সম্পর্কিত বিষয়ে আলাপ আলোচনা হয়ে থাকে, কথাবার্তা হয়, সেই জায়গায় আল্লাহ পাকের একদল অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়ে গিয়ে সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ রসুলের আলাপ আলোচনা শ্রবণ করছেন বা যারা বক্তব্য রাখছেন, প্রত্যেকেরই মাথার উপরে তাদের ডানাগুলোকে ছাতা দেখেছেন তো, মানে বোঝানোর স্বরূপ বলছি, তাদের ডানাগুলোকে এরকম ছায়ার মতো করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করতে থাকে। তার মানে আপনি এখানে যে বসে রয়েছেন, বসে যে আল্লাহ রসুলের কথাবার্তা যে শ্রবণ করছেন, এখানে আমাদেরই মাথার উপরে, যদি আমাদের সে দেখার ক্ষমতা নেই, শরীয়ত বলছে আমাদেরই মাথার উপরে একদল আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়ে গিয়ে আমাদের মাগফিরাত কামনা করছে। সকলে বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করেননি নাকি আপনারা? তো যাই হোক, এবং তার সাথে সাথে এই জায়গায় বসার ফজিলত আপনারা অনেকেই শুনেছেন বা জানেন। এটাকে কি বলা থাকে? জান্নাতুল বাগিচা, মানে জান্নাতের বাগান বলা হয়ে থাকে। আপনি বাড়িতে গিয়ে যদি মানে নাক ডাকেন বা বাড়িতে গিয়ে যদি বসে এদিক ওদিক আড্ডা মারেন, তাতে কিন্তু আপনার কোনো স্বভাব নেই। কিন্তু এই জায়গায় যতক্ষণ আপনি বসে থাকবেন, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারিস্তা আপনার জন্য মাগফিরাত কামনা করছেন বা করবেন, এবং তার সাথে সাথে কি হবে, যতক্ষণ বসে আছেন শ্রবণ করছেন, তার সাথে সাথে আপনার নামায় আমলের নেকি লিপিবদ্ধ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেককে বলবো, আপনারা মনোহারি দোকান থেকে আরম্ভ করে এদিক ওদিকে বিভিন্ন জায়গায় যারা ছিটিয়ে মানে ছড়িয়ে রয়েছেন, আপনারা এই পবিত্র মজলিসে এসে বসবেন এবং দিন ইসলাম সম্পর্কিত বিষয়ে আলোচনা শ্রবণ করবেন, এবং সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। যাক, আমি আমার বক্তব্যের দিকে আগে বাড়ছি। আপনাদের সম্মুখে আমি কোরআন মাজিদ থেকে যে আয়াত পেশ করেছি, সেই আয়াতের মানে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আমি এগিয়ে যাচ্ছি। ধরুন, আপনারা হয়তো, যদি আমরা প্রত্যেকেই কিন্তু সহি হাদিস মাননেওয়ালা, কিন্তু বোঝানোর সুবিধার্থে বলছি, আল্লাহ পাকের এক মেহবুব বান্দা ছিলেন। আল্লাহ পাকের এক মেহবুব বান্দা হযরত ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ভালো করে বুঝবেন, খুব ভাইটাল কথা বলছি।
আল্লাহ পাক মানে এক মেহবুব বান্দা হযরত ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে গোটা দুনিয়াটাকে যদি সরষে দানা দিয়ে ভর্তি করা হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে যদি একটা পাখি উড়ে আসে, পাখিটার কালার দিচ্ছেন উনি সবুজ রঙের, তো সেই পাখিটা দুনিয়ার জমিনেতে উড়ে আসতে সময় লাগবে বোঝানোর জন্য বলছে, ধরে নিলেন ৭০,০০০ বছর। ভালো করে বোঝেন, দুনিয়ার জমিন থেকে একটা মাত্র সরষে দানা মুখে করে নিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের উদ্দেশ্যে রওনা দেবে, সময় লাগবে কত? ৭০,০০০ বছর। আবার সেখানে বিশ্রাম নেবে, সময় লাগবে ৭০,০০০ বছর। দুনিয়ার জমিনেতে এসে বিশ্রাম নেবে, সময় লাগবে ৭০,০০০ বছর। তাহলে কত হলো? একটা সরষে দানাকে যদি দুনিয়া থেকে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে রাখা হয় বা রাখতে গেলে যদি এতটা সময় লাগে, উনি বোঝানোর উদ্দেশ্যে বলছেন, একটা সময় ধরে নিয়েছেন অনেক কমভাবে। এই গোটা দুনিয়াটাকে যদি সরষে দানা দিয়ে ভর্তি করা হয়, সেই সরষে দানা ভর্তি করতে কতটা সরষে দানা লাগবে বা সেটা ফাঁকা করতে কতটা বছর বা কত সময় লাগবে, সেটা যদি আমি আপনি হিসাব করতে যাই হয়তো আমাদের মাথাটা বেরেনে তার কেটে যাবে। তার থেকেও আমাদের আখিরাতের জিন্দগিটা হলো হাজার 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 গুণ বড় বললেও কম বলা হবে। তাহলে চিন্তা করে দেখেন সেই আখিরাতের জিন্দগির জন্য আমরা কি সঞ্চয় করেছি। দুনিয়াতে এলাম, খাওয়া দাওয়া করলাম, এদিক ওদিক ঘুরলাম ফিরলাম, কোনো সময় ঈদে, কোনো সময় বকরিদে নামাজ পড়লাম, কি জুম্মার নামাজটা হয়তো পড়লাম, টকটক করে সেজদা দিলাম, হয়ে গেল। এটা যদি করে থাকি তাহলে ভাই কিন্তু ভুল করছি। যদি এই দুনিয়ার কথা বলা হয়ে থাকে, ধরুন আমি ধরে নিলাম এই দুনিয়াতে আমরা বাঁচছি কতদিন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরাতুল মুজাদালার প্রথম নম্বর পারা, যেটা সেই সূরা মুজাদালার প্রথম পারার ভিতরে ঘোষণা দিচ্ছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আমাদের দুনিয়ার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আমাদের কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই কিন্তু ফিরে যেতে হবে। তার আগে প্রথম মঞ্জিল রয়েছে কি? আমাদের কবর। আপনারা প্রত্যেকেই অবগত আছেন বা জানেন। এই আমি ধরে নিলাম দুনিয়াতে, আমি বোঝানোর সুবিধার্থে বলছি, ধরুন আমি 120 বছর বাঁচছি, ভালো করে বোঝেন। এই দুনিয়াতে 120 বছর আমি কাটাতে গিয়ে দেখুন আমাদের 4 চাকা গাড়ি, এসি বাড়ি, এসি গাড়ি, কোটা বালাখানা বিল্ডিং থেকে আরম্ভ করে কত কিছুর না দরকার পড়ছে মাত্র 120 বছর কাটাতে গিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে এসেছে, তিনি বললেন আর দুনিয়াউ মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো একটা আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা। এই যে দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়ায় এসেছি আখিরাতের জন্য পুঁজি জোগাড় করতে। একটা কথা বলি মাঝখানে, আমি কেন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এর পেছনে বহু লজিক, বহু কিন্তু কারণ রয়েছে, যুক্তি বা সায়েন্টিফিক বা ধর্মীয় বহু কিছু কারণ রয়েছে। আমি বক্তব্যের শেষের দিকে বা মাঝখানে কালেকশনের সময় অবশ্যই আপনাদের সেগুলো আস্তে আস্তে বলতে লাগবো। আগে বক্তব্যের বিষয়টাকে আমি শেষ করি। তাহলে 120 বছর আমরা এই যে দুনিয়াতে কাটাতে এসেছি, ধরুন আমরা 120 বছর পরে ইন্তেকাল করব, আমাদের দুনিয়ার খাতা বন্ধ, দুনিয়ার চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেল। ভালো করে বোঝেন। আপনারা তো হাটে যান প্রত্যেকেই, হাটে গিয়ে কী করেন? ব্যাগ ভর্তি, ঝোলা ভর্তি করেন। কেন? আপনার বাড়িতে বাবা মা রয়েছে, বউ বাচ্চা রয়েছে, আপনি রয়েছেন, খাওয়া দাওয়া করবেন। আবার হাট শেষ করার পরে আবার আপনাকে কিন্তু বাড়িতে ফিরে আসতে হয়। আপনার গন্তব্যস্থলে, আপনার বাসস্থানে আপনি ফিরে আসেন। ঠিক একই রকমভাবে দুনিয়ার সময় শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কিন্তু প্রত্যেকে ফিরে যেতে হবে। একটু কি চিন্তা ভাবনা করে দেখেছি যে কি মুখ নিয়ে, কি আমল নামাখানা নিয়ে যাব, দাঁড়াবো, কোন মুখ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে একটু দাঁড়াবো, একটু কি চিন্তা ভাবনা করে দেখেছি? না। অনেককে দেখলে দেখতে পাবেন আপনাদের এই মানে হরিশ্চন্দ্রপুর থানা, জায়গাটার নাম মনে হচ্ছে সম্ভবত ওটা হরিশ্চন্দ্রপুরই হবে, ওখানে নেমে আমি একদিন আসছিলাম, আমার নিজের চোখে দেখা। বয়স হয়ে গেছে, সময় একেবারে মানে প্রায় শেষের দিকে, লটারি লাইন দিয়ে টিকিট কাটছে, লটারির লাইন দিয়ে টিকিট কাটছে। এবার আমি সেই চাচার সাথে যখন দেখা হলো, কথাবার্তা, আমি চাচা আপনার বয়স হয়ে গেছে, আপনি এইরকমভাবে এখনও এই সময়ে আপনি এইরকম পথে অবলম্বন করে মানে ভুল পথে আপনি হাঁটছেন। বেশ কিছু কথাবার্তা বললাম, বলার পরে চাচা ঝরঝর করে ওখান থেকে কাঁদতে লাগলেন, টিকিটটাকে কুঁচিয়ে ফেলে দিলেন। তারপর থেকে আমি খোঁজ নিয়ে দেখেছি সেই চাচার ফোন নম্বর আমার কাছে আছে। উনি আস্তে আস্তে করে নামাজ পড়তে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। তো যাই হোক, এই যে দুনিয়াতে আমরা এসেছি 120 বছর, আমাদের যখন সময় শেষ হয়ে যাবে আবার কিন্তু আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এই 120 বছর কাটাতে গিয়ে দেখুন আমাদের 4 চাকা গাড়ি, এসি বাড়ি, এসি গাড়ি, কোটা বালাখানা বিল্ডিং থেকে আরম্ভ করে টাকা পয়সা, আমোদ প্রমোদ, ভোগ বিলাস, আরাম আয়েস, কত কিছুর না দরকার পড়ছে। কতদিন কাটাতে গিয়ে? মাত্র 120 বছর। ভালো করে বোঝেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, আর দুনিয়াও মাসরাতুল আখিরা, যেটা আগে আপনাদের বললাম। এই 120 বছরের জন্য যদি আমাদের এত কিছু যদি দরকার পড়ে, যদিও অনেক জিনিস আছে আমরা করি সেগুলো ইসলামে জায়েজ নয়, তাহলে সেই অফুরন্ত জিন্দগি, যে আখিরাতের জিন্দগি, সেই আখিরাতের সীমাহীন অফুরন্ত জিন্দগি যার কোনো শেষ নেই, এই দুনিয়ার জন্য যদি 120 বছরের জন্য যদি আপনি লাফালাফি ছোটাছুটি মারামারি করেন, আমার জায়গা, আমার বাড়ি, আমার গাড়ি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই যদিও সেগুলো ইসলামে না যায়, তাহলে সেই অফুরন্ত সীমাহীন আখিরাতের আনলিমিটেড জিন্দগি, যার কোনো লিমিটেশন নেই, যার কোনো শেষ নেই, তার জন্য আমি কেমনভাবে আমলনামাখানা ভর্তি করেছেন, নেকির ভাণ্ডারটা ভর্তি করেছেন, একটু কি চিন্তা ভাবনা করে দেখেছেন? না। সমাজের দিকে তাকালে দেখবেন, আমি ধরুন কোনো একটা মুসলমান ভাই একটা নতুন বাড়ি তৈরি করলেন, সেই নতুন বাড়িতে উনি উঠে যাবেন পুরাতন বাড়ি থেকে। আপনারা হয়তো এগুলো শুনলে হয়তো বুঝতে পারবেন। নতুন বাড়িতে উনি উঠে যাবেন পুরাতন বাড়ি থেকে, সেই পুরাতন বাড়ি থেকে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে উঠে যাবেন। সেই নতুন বাড়িতে উঠে যাওয়ার জন্য আপনাদের এখানে কি সামাজিক দিক চালু আছে? আমি তর্ক বিতর্ক দিকে যাচ্ছি না। দেখা গেল পাড়ার ইমাম সাহেব, কারি সাহেবদেরকে, মাদ্রাসার ছাত্র তালিব ইলমদেরকে, আরও অন্যান্য আলেম উলামাগণকে দাওয়াত করলেন, দাওয়াতি ব্যক্তিদেরকে খাওয়া দাওয়া করালেন, দাওয়াতি ব্যক্তিদের কাছ থেকে দোয়া চাইলেন। দাওয়াতি ব্যক্তিরা কি দোয়া করলেন? আল্লাহ পাক, এই আমার মুসলমান ভাই, আপনার এই মুসলমান বান্দা তার এই নতুন বাড়িতে বউ বিবি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবেন, আপনি কোনো আজাব গজব নাজিল করবেন না, রহমত বরকতে ভরপুর করে দেবেন, মিলেমিশে বসবাস করার তৌফিক দেবেন, কাজ কারবার আয় বরকত দেবেন, ইত্যাদি ইত্যাদি। খুবই ভালো জিনিস, ভালো করে বোঝেন। কিন্তু এই রকম কাজ হয়ে যাবার, ভালো কাজ হয়ে যাবার বেশ কিছুদিন পরে, কেটে যাবার পরে, যদি আপনারা ওই মুসলমান ভাই বা ওই মুসলমান চাচাকে যদি লক্ষ্য করে দেখেন, আমি তো সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জুম্মা মুসলমান হয়েছি, আপনারা মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, ছোট থেকে কিন্তু ইসলামী জ্ঞান অর্জন করছেন বা শিখছেন, অনেক কিছু জানেন, আমার থেকে বেশি জানেন। এবার আপনি ওই যে কথাটা বললাম, কিছুদিন পরে যদি লক্ষ্য করে দেখেন, ওই মুসলমান ভাই বা চাচাকে বাড়ির মধ্যে বড় একটা ছোট ছোট ডিজে বক্স কিনে নিয়ে এলো, সিডি মেশিন, আরও অন্যান্য বাদ্যযন্ত্র যেগুলো গান বাজনা বাজানো হয়, সে কিনে নিয়ে এসে এমনভাবে গান বাজনা বাজাতে থাকলো, তার তো অবস্থা খারাপ হলোই, প্লাস আশেপাশে অন্যান্য মুসলমান ব্যক্তিদের অসুবিধা হতে থাকলো। এবার আপনারা মুসলমান সমাজের সমগ্র মানুষ তথা এই মসজিদের সমগ্র শ্রোতামণ্ডলী তথা মুসল্লিগণ, এই মাজলিসের সমগ্র শ্রোতামণ্ডলী তথা মুসল্লিগণ বা পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা বোনের সকলের উদ্দেশ্যে বলছি, বুকে হাত রেখে চিন্তা ভাবনা করে আমাকে উত্তরটা দেবেন। ওই মোল্লার ইমাম সাহেব, মাদ্রাসার তালিব ইলম ছাত্র, এলাকার এক কথায় দাওয়াতি ব্যক্তিরা ওই মুসলমান ভাইয়ের বাড়িতে আল্লাহ পাকের দয়া তথা আল্লাহ পাকের রহমত নাজিলের জন্য, ভালাইয়ের জন্য, বরকতের জন্য যে দোয়াগুলো চেয়েছিলেন, ওই দোয়াগুলো কি ওখানে থাকবে নাকি খাটতে পারে বলে মনে হয়? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আমি দলিলে যাওয়ার আগে একটা ছোট্ট মিসাল দিচ্ছি, প্রায় জায়গাতে এই বক্তব্যটা প্রথম গিয়ে আমি বলি। সেটা হচ্ছে, ধরুন আপনি এক বালতি দুধ নিয়েছেন, দুধের মধ্যে একটু চুনা ফেলে দিলেন কয়েক ফোঁটা, দেখবেন গোটা বালতির দুধটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। ভালো করে বোঝেন, আপনার নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে কোনো অবস্থাতেই কিন্তু ভালো দুধকে ফিরে পাবেন না। হারাম জিনিসের প্রতিক্রিয়া ক্ষমতা, প্রতিফল এতটাই বেশি, এতটাই এফেক্টেবল, প্রতিফলমূলক, যেটা পরিস্থিতি সাপেক্ষে পরিমাণে কমও যদি হয়ে থাকে আর হালালের পরিমাণ বেশি হয়ে থাকে, টোটাল হালালটাকে হারামে রূপান্তরিত করার ক্ষমতা রেখে থাকে পরিস্থিতি সাপেক্ষে। এবারে চলে আসেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে একদিন একটি মদিনার মহিলা আসছিলেন। মা বোনেরা কথাটা ভালো করে শুনবেন, সকলের উদ্দেশ্যেই বলছি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে একদিন একটি মদিনার মহিলা আসছিলেন সঙ্গে এক বাচ্চাকে নিয়ে। যে বাচ্চার পায়ের মধ্যে একটা নপুর বাঁধা ছিল। নপুর মানে ছিলেন তো, যে নপুরটা দেখবেন আমাদের বাড়িতে কিন্তু অনেকেই মা বোনেরা পায়ে নপুর পরে থাকে, যে নপুরটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম ঝমঝম করে একটা বাজনা হয়। আর হাদিস পাকের ভিতরে এসেছে প্রতি বাজনার সঙ্গে শয়তান থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার মহিলাকে বললেন, ওই বাচ্চাটাকে নপুর পরা অবস্থায় সাথে নিয়ে, আমি আয়েশা বলছি আমার ঘরে আপনি ঢুকবেন না, প্রবেশ করবেন না, আর যদি ঢোকেন আমি আয়েশা বলছি আল্লাহ পাকের পাঠানো রহমতের ফারিস্তা, আমি আয়েশা আমার ঘর থেকে চলে যাবে। ভালো করে বোঝেন, একটা নপুরের আওয়াজে, সুমুখী রমাজান আগত আপনারা জানেন, একটা নপুরের আওয়াজে যদি আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তা চলে যায়,
সমাজের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন 99.% বাড়িতে রেডিও, টিভি, টেলিভিশন আরও অন্যান্য ডিজে বক্স ভাড়া করে সবে বরাত, সবে কদর পর্যন্ত উদযাপন করা হয়। রমজানের মাসগুলোতে রাত জেগে জেগে মানে অতিবাহিত করা হয়। এমনকি মানে রমজান সময়েও, রমজান অবস্থাতেও মানে ডিজে বক্স ভাড়া করে মদ খেয়ে নাচানাচি পর্যন্ত করা হয়, যেটা যদি বলেন আমার কাছে প্রমাণ আছে, আমি অনেক জায়গাতে দেখেছি, তাই বলছি। এবার চিন্তা ভাবনা করে বলেন, একটা নূপুরের আওয়াজে যদি আল্লাহ পাকের দয়া রহমতের ফারিস্তা চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জায়গায় দয়া, রহমত, বরকত নাজিল করেন, তেনার ফারিস্তা রহমতের ফারিস্তার মাধ্যমে নাজিল করে থাকেন। একটা নূপুরের আওয়াজে যদি আল্লাহ পাকের দয়া, রহমতের ফারিস্তা চলে যায়, তাহলে এই সমস্ত যে ঘটনাগুলো, যেখানে জোয়ান ভাইরা, যুবক ভাইরা বা জেনেই হোক অজান্তি হোক বা অনেক মানে বয়স্ক মানুষরা বা মা ও বোনেরা যে করে থাকেন মোবাইলে হেডফোন লাগিয়ে, যে রমজানেও ওই রকমভাবে মানে গান বাজনা বাজছে, আপনি মানে পা দুলাচ্ছেন, বসে বসে বিড়ি বাজছেন। এবার বলেন, ওই সমস্ত জায়গায় কি ওই বাড়ি থেকে আল্লাহ পাকের দয়া, রহমতের ফারিস্তা নাজিল হতে পারে? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মাগরিবের ধরুন সময় হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন যে মাগরিবের নামাজটা আপনি আদায় করবেন, আপনি এদিক ওদিক তাকিয়েও দেখতে পাচ্ছেন না কিছু, মানে মসজিদ, মাদ্রাসা, মক্তব কোনো ধরনের উপযুক্ত জায়গা আপনি দেখতে পাচ্ছেন না যে মাগরিবের নামাজটা আপনি আদায় করবেন। কিন্তু গোটা কয়েক মন্দির পাচ্ছেন, মন্দিরে কি আপনারা নামাজ পড়বেন? মানে আমি আগে সনাতন ধর্মে যখন ছিলাম সেই মন্দিরে পুজো করতাম বা পুজো দিতে যেতাম, ইত্যাদি ইত্যাদি, ঠাকুরের কাছে মাথা ঠুকতাম, কেন সেই ঠাকুরই আমার রব, তখন সেটাই আমি জানতাম। সেই মন্দিরে আপনারা নামাজ পড়বেন না, কেননা সেখানে মূর্তি রয়েছে, ফারিস্তা ঢুকতে পারবে না, নামাজ হবে না, অনেক বড় বিষয় আছে, আমি ছেড়ে দিলাম। এবারে চলে আসেন সমাজের ওই সমস্ত অনেক মুসলমান ব্যক্তিদের বাড়িতে। আমি বিভিন্ন জায়গাতে যাই, খেতে দেয়, বসতে দেয়, যেটা দেখেছি সেটাই বলছি। এবারে সমাজের ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের বাড়িতে, অনেকের বাড়িতে ঢুকলে আপনারা নিজেরা দেখবেন, ওই যে শোকেস আলমারিগুলো যেগুলো থাকে, তার মধ্যে দেখবেন কত কাঠের পুতুল, কত মোমের পুতুল, আরও কত প্রতিমূর্তি স্থান তথা জায়গাগুলো দখল করে বসে থাকে। এখানেই শেষ নয়, অনেক মুসলমান ভাই বা চাচাদের বাড়ির দেওয়ালগুলোতে দেখলে দেখবেন কত নায়ক নায়িকের ছবি, খেলার প্লেয়ারের ছবি, হিরো হিরোইনদের ছবি, এমনকি পায়ের কাছে লাগানো রয়েছে ক্যাটরিনা ক্যাফের অর্ধনগ্ন ছবি, যার হাঁটুর উপরে কাপড় উঠে রয়েছে, বুকটা মানে বেরিয়ে রয়েছে, পেটটা বেরিয়ে রয়েছে, অর্থাৎ পায়ের কাছে আপনার ওই উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবিকে আপনি টাঙিয়ে রেখেছেন। সকালবেলা যখন আপনার ঘুমটা ভাঙছে, তখন আপনি ঘুম থেকে উঠে আগে ওই ক্যাটরিনা ক্যাফের অর্ধনগ্ন উলঙ্গ ছবিটাকে দেখছেন, দেখে আপনার মনে কামনা বাসনা তৈরি হচ্ছে। তার মানে কি, আপনি দিনটা শুরু করছেন আল্লাহর নামাজ তথা ফরজ, মানে আমাদের উপরে যেটা ফরজ করা হয়েছে সেই ফজরের ফরজ নামাজ দিয়ে নয়, আপনি দিনটা শুরু করছেন কিসের মাধ্যমে? একটা জিনার মাধ্যমে, মনের জিনা তথা চোখের জিনা ইত্যাদির মাধ্যমে। চিন্তা ভাবনা করে দেখেন আজকে মুসলমান সমাজ কোন জায়গায়, কোন মানে জায়গাতে অধঃপতিত হয়ে চলে গেছে, একটু চিন্তা ভাবনা করে দেখেন। আজকে আমরা অনুসরণ ওই সমস্ত জিনিসগুলো করবো কেন, যেখানে কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে বলেছেন ওয়াতিউল্লাহু ওয়াতিউর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে যেগুলো দিয়েছেন সেগুলোকে অনুসরণ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে নিয়ে সেগুলোকে মেনে চলতে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, দিয়েছেন, সেগুলো থেকে তিনি সেগুলোকে মেনে চলতে বলেছেন, এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণ দূরে থাকতে বলেছেন। কিন্তু আমরা করছি কিন্তু সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ কিন্তু বিপরীত। এবার আপনি বলেন, ওই সমস্ত জায়গা, দুটো জায়গাকে আপনি তুলনা করেন। ওই হিন্দু ভাইদের মন্দির, ভালো করে, আমি পয়েন্ট থেকে কিন্তু সাইড হয়ে যায়নি, ভালো করে বোঝেন। ওই হিন্দু ভাইদের মন্দির যেখানে কিন্তু ঠাকুর ছিল, যেটা মাটির তৈরি, যার মধ্যে কিন্তু কোনো জীবন নাই, যেটা বাস্তব এবং সঠিক কথা আমাদের ইসলামিক ধর্ম মোতাবেক, এবং এটা সঠিক, এটা আমিও মানি। তো সেক্ষেত্রে ওই জায়গায় কিন্তু কোনো জীবন নাই। আর মুসলমান ব্যক্তিদের বাড়ির মধ্যে তারা যে সমস্ত মুসলমান মা ও বোনেরাও ভালো করে বুঝবেন, বা সমস্ত মণ্ডলীরা, আপনারা যে সমস্ত প্রতিমূর্তি, প্রতিচ্ছবিগুলো মানে যার মধ্যে জীবন আছে, এই ধরনের ছবিগুলো আপনারা জেনেই হোক অজান্তি হোক রেখেছেন। এবার আপনারা চিন্তা ভাবনা করে বলেন, তার মধ্যে কি কোনো জীবন আছে নাকি নেই? তারও মধ্যেও কিন্তু জীবন আছে, মানে প্রাণ আছে, প্রাণীর ছবি। কিন্তু যার মধ্যে ঠাকুর ছিল সেটাও প্রাণীর ছবি, তারও মধ্যেও কিন্তু যদি রুহু ফোঁকা হয় তারও মধ্যেও জীবন থাকবে, যেটা সনাতন ধর্মের ভাইরা তার মধ্যে জীবন আছে বলে মেনে থাকেন। যাই হোক, এবার দুটো জায়গাকে যদি কম্পেয়ার করি, অর্থাৎ ওই হিন্দু ভাইদের মন্দিরে যদি আল্লাহ পাকের দয়া রহমতের ফারিস্তা না ঢোকে, সেখানে যদি নামাজ না হয়, সেখানে যদি ইবাদত আপনি যা করবেন যদি না হয়, আপনি মুসলমান আপনার বাড়িতে যে প্রতিমূর্তি, প্রতিচ্ছবিগুলো রেখেছেন, আপনার বুকে হাত রেখে চিন্তা ভাবনা করে আমাকে উত্তরটা দেবেন। আপনি যে আপনার বাড়িতে ওই প্রতিমূর্তি, প্রতিচ্ছবিগুলো রেখেছেন, ইবাদত করছেন, নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল বহু কিছু করছেন, যত ইবাদত করছেন, এবার চিন্তা ভাবনা করে বলেন আপনার ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কতটা গ্রহণযোগ্য।
এই সপক্ষে দলিল আছে সহি বুখারী প্লাস মুসলিম থেকে হাদিস আছে, যে হাদিসটা সহি বুখারী প্লাস সহি মুসলিমের মধ্যে রয়েছে, যে হাদিসটির রাবি মানে হাদিসের বর্ণনাকারী হলেন আবু তালহা। আবু তালহা থেকে হাদিসটি রিওয়ায়াত, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদখুলাল মালাইকাতি বাইতানা ফিহি কালবুন ওয়ালা তাসবির। লা তাদখুলাল মালাইকা, আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তা প্রবেশ করতে পারে না, বাইতান মানে ঘরে, ভালো করে বোঝেন, বাইতান মানে ঘরে, ফিহি কালবুন, এখানে একটা হাইয়ের নিচে জের আছে, বলি এই হাইয়ের নিচে জেরটা নেসবাত অর্থাৎ ইঙ্গিত বা ইশারা করছে ওই ঘরকে। ফিহি কালবুন মানে যে ঘরের মধ্যে থাকে কুকুর, অথবা ওয়ালা তাসবির, যে ঘরের মধ্যে থাকে পানির ছবি, যার মধ্যে জান আছে, প্রাণ আছে, এই ধরনের ছবি। তারপরেও ভাইজান আপনি সারা রাত জেগে জেগে কাকুতি মিনতি করছেন, দয়া রহমত ভিক্ষা চাইছেন, নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য রাত জেগে ইবাদত করে ঝরঝর করে আল্লাহ পাকের কাছে কাঁদছেন, রাত জেগে ইবাদত করে কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ, কালো স্পট পড়ে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি জাহান্নাম থেকে বাঁচার তাগিদে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ পাকের কাছে ভয়ে কাঁদছেন, কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার উপর দয়া রহমত বর্ষণ করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আপনার বাড়িতে যদি আল্লাহ পাকের বা গৃহে আল্লাহ পাকে পাঠানো রহমতের ফারিস্তা প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে কি হবে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আরও একটি হাদিস পেশ করেছি, আমার বক্তব্যের দিকটা আমি প্রায় শেষের দিকে করে আমি অন্যান্য বিষয়ে বক্তব্য রাখবো। আরও একটি হাদিস পেশ করেছি, সেই হাদিসের মধ্যে বলা আছে মান আকালা তয়িবান, এখানে মানটা হলো হরফে জার, মান আকালা তয়িবান, যে ব্যক্তি হালাল খাদ্য খেলো, ও আমাল উফি সুন্নাতি, সুন্নাত মোতাবেক আমল করলো, ও আমিনা নাসা ওয়াইগাহু দাখালাল জান্নাহ, এবং অন্যজনকে নিজের থেকে সম্পূর্ণ নিরাপদে রাখলো। মানে আপনি ধরুন কাউকে কোনো খারাপ কথা বলি হোক, মারধর করে হোক, টর্চার করে হোক, যদি ছোট করে বলি আরও, আপনি কাউকে কোনো শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেননি, আপনার থেকে কেউ কষ্ট পায়নি, এই ধরনের মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক তিনি জান্নাতি। তার মানে আপনি যদি কাউকে কোনো মারধর না করেন, আপনি যদি কাউকে কোনো গালিগালাজ না করেন, আপনার থেকে কেউ যদি কোনো রকমভাবে কষ্ট না পায়, আপনি হলেন জান্নাতি। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে উল্লেখ করছেন। এবার এই হাদিসের প্রথম দুটো অংশ যেটা আমি লক্ষ্য করে দেখি, যে হালাল খাদ্য খাওয়া এবং সুন্নাত মোতাবেক আমল করা, আমরা কি জানি এই আগেই আমাদের মাওলানা সাহেব, লোকমান মাওলানা সাহেব আলোচনা করছিলেন যে হালাল ও হারাম সম্পর্কিত কিছু কথা বলছিলেন। যাই হোক, এবার আমরা কি জানি হালাল খাদ্য খাওয়া এবং সুন্নাত মোতাবেক আমল করা এটা আমাদের জন্য জরুরি। এটা অনেক জায়গার মুসলমান মানুষরা মেনে চলার চেষ্টা করলেও, মেনে চললেও, আমি যেটা দেখেছি সেটাই বলছি, কিন্তু শেষের যে অংশটা মুসলমানের থেকে নিরাপদে থাকবে। আজকে রমাজানেও কিন্তু মারামারি, লাঠালাঠি, ফাটাফাটি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি ইত্যাদি কিছু ঘটনা কিন্তু ঘটে থাকে। আপনাদের শান্তিপুর মাদ্রাসা চিনে থাকবেন, যেখানে একজন আলেম মাওলানা সাহেব তিনি কিন্তু নামে ওখানে করতেন, শিক্ষকতা করতেন, তেনার ভাই তেনাকে কিন্তু কতল করেছে, আপনারা জানেন, বহু কিন্তু ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে, যাকে আমি ওদিকেও আলোচনা করছি না। তো এবার আপনি যদি চিন্তা ভাবনা করে যদি আপনাদেরকে আরও বিষয়ে কথাবার্তা বলি, এই হালাল আর হারাম, এই হালাল খাদ্য খাওয়া এবং সুন্নাত মোতাবেক আমল করে, এটা মুসলমান সমাজের বহু জায়গার মানুষরা মেনে চললেও, মেনে চলার চেষ্টা করলেও, শেষের যে অংশটা মুসলমানের থেকে নিরাপদে থাকবে, আমরা কি জানি এটা কিন্তু মেনে নেয় না। 98% জায়গার মুসলমানরা মেনে চলে না, গুরুত্ব দেয় না, কোনো ভ্রুক্ষেপ করে না। আমরা কি জানি মুসলমানের ভাই, আপনার কথাটা বোঝার চেষ্টা করেন, মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের থেকে নিরাপদে থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনার অন্য ভাই হলো অন্য মুসলমান, তাহলে আপনার ভাইয়ের আপনি কোনো ক্ষতি করবেন না, এটাই তো বাস্তব। আজকে মুসলমানের থেকে বেঁচে থাকবে, নিরাপদে থাকবে, এটা যদি মেনে নেওয়া হতো, তাহলে একই মায়ের পেটের ভাই নিজের ভাইকে কিন্তু নিজের ভাই মার্ডার করতো না। সে জমি জায়গা, সম্পত্তি, টাকা পয়সা যে কোনো কারণের জন্যই হোক না কেন, নিজের বুড়ো বাপটার কাছ থেকে, বুড়ো হয়ে গেছে বলে টিপছাপ দিয়ে জমি জায়গা কেড়ে নিয়ে বুড়ো বাপটার পেটে লাথি মেরে দিয়ে রাস্তায় বার করে দিত না। নিজের মাটা শেষ অবস্থায় দুমুটো ভাতের জন্য ভাই এর দুয়ারে ওর দুয়ারে ভাই কিন্তু ঘুরে বেড়াতো না। তো মুসলমানের থেকে কোথায় নিরাপদে থাকলো? আজকে আমরা নামাজ রোজা করলে হয়ে গেল, সারা রাত ধরে জলসা শুনলাম, শুনলাম ইত্যাদি, প্রচুর ঠকাটা করে সেজদা দিলাম, কোরআনের পর কোরআন খতম করছি ইত্যাদি ইত্যাদি, হয়ে গেল। আপনার যদি এই জায়গাটা ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। আজকে নিজের বাবা মা নিজের ছেলে মেয়েদের থেকে, নিজের ছেলেমেয়েরা নিজের বাবা মায়েদের থেকে, নিজের ভাইরা নিজের ভাইদের থেকে নিরাপদে নেই, তো মুসলমানের থেকে কোথায় নিরাপদে থাকলো? যদি এর আগের স্টেজের দিকে আপনারা চলে যান, লক্ষ্য করলে দেখবেন যেখানে বহু ঘটনা ঘটে গেছে, এখনও কিন্তু প্রচুর ঘটনা ঘটছে বর্তমান পশ্চিমবঙ্গে, বিশেষ করে আরও অন্যান্য জায়গায়। যদি বলেন কি এর আগে কি ঘটনা ঘটে গেছে, যেমন ধরেন CAA, CAB, NRC, NPR থেকে আরম্ভ করে বহু ঘটনা।
এটা আমি বলছি না, সমাজ বলছে, রিপাবলিক টিভি বাংলা চ্যানেল বলছে, বিভিন্ন নিউজ চ্যানেল বলছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিন্দুস্তান, এখানে মুসলমানদের কোনো থাকার জায়গা নেই। মুসলমানদের স্মৃতিচিহ্ন মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক, এবং গুঁড়িয়ে দেওয়াও হচ্ছে, এবং সেখানে আরও বিভিন্ন কিছু মন্দির বা অন্যান্য ধর্মের প্রতিস্থাপনা তৈরি করা হোক। শুধু তাই নয়, রাস্তায় যদি দেখেন, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে থাকেন, বা কেরালা বা আরও বিভিন্ন জায়গায় দেখবেন নিরপরাধ মা বোনেদেরকে, পর্দারাশিনা মা বোনেদেরকে রাস্তায় ধরে ধরে রেপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এমনকি পেটে বাচ্চা থাকা অবস্থায় যখন সে বলছে আমি বেসাহারা, আমাকে একটু আশ্রয় দিন, আমি তার বিনিময়ে আপনাকে কিরায়া দিতে রাজি রয়েছি, আপনাকে মানে ভাড়া দিতে রাজি রয়েছি, তার পেটে পর্যন্ত লাথি মেরে বাচ্চাটাকে পর্যন্ত নষ্ট করে দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন জায়গায়, গুজরাটের ঘটনা বললাম এটা, আমার কাছে তার ভিডিও পর্যন্ত জ্বলন্ত প্রমাণ আছে আমার কাছে। তো শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গের ভিতরে যদি বিভিন্ন জায়গায় দেখেন, ভালো ভালো কারি সাহেবদেরকে, হাফি সাহেবদেরকে, ইমামদেরকে, উপযুক্ত আলেমদেরকে বা ইমামদেরকে রাস্তায় ধরে ধরে অপমান লাঞ্ছনা করা হয়, তাদেরকে ধরে ধরে মার্ডার করার চেষ্টা করা হচ্ছে। ইসলাম ধর্মটাকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য একদল মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে, আর সেই সমস্ত দলই একদল মুসলমান যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় মুনাফিক বলে উল্লেখ করেছেন, তারা তাদের সাথে হাতে হাত মিলালো ভালোবেসে, আজকে তাদেরকে দেশের উঁচু উঁচু পদে বসিয়ে দিল, দিয়ে আজকে হু হাতাশ করে বেড়াচ্ছে। এবার আপনি বলেন, খাল কেটে যদি আমি কুমির ঢুকিয়ে থাকি, আর কুমির ঢুকিয়ে দিয়ে কুমির তো স্বভাব হচ্ছে আমাকে খাবে, আমি তখন হা হুতাশ করলে আমাকে কেউ সাহায্য করবে না। যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিষেধ করেছেন, কোথায় নিষেধ করেছেন? সূরাতুল মুমতাহিনা 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে মুসলমানরা, তোমরা যারা ঈমান নিয়ে এসছো, লা তাত্তাখিযু, তোমরা কখনোই স্থাপন করো না, তোমরা কখনোই করো না, কখনোই বানিও না, আদুবিউ, যারা আমি আল্লাহ আমার দুশ্মন। আল্লাহ পাক পরিষ্কার বলছেন এই আয়াতে, আদুবিউ, যারা আমি আল্লাহ আমার দুশ্মন। এবার বলেন আল্লাহর দুশ্মন করা, আল্লাহর দুশ্মন তো তারাই যারা মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, দিন ইসলামকে মুছে দেওয়ার জন্য নিরপরাধ উপযুক্ত ইমামদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে রাস্তায় ধরে ধরে কতল মা বোনেদেরকে, পর্দানাশিনা মা বোনেদেরকে রাস্তায় ধরে ধরে ধর্ষণ করছে, তারাই তো হলো আল্লাহর দুশ্মন। আল্লাহ পাক বললেন শুধু আমার দুশ্মন নয়, তোমরা যদি মুসলমান তোমরা শোনো, তারা হলো আদুওয়াকুম, তারা হলো তোমাদেরও দুশ্মন। তোমরা যারা মুসলমান তারা হলো তোমাদেরও দুশ্মন। আউলিয়া, অলির জামা, অলির বহু বচন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব করো না। আজকে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করার পরেও, জানার পরেও একদল মানে মুসলমান সমাজের মানুষ যারা কিছু মানে টাকার জন্য, মোটা মোটা বান্ডিল বান্ডিল নোটের জন্য, উঁচু উঁচু সামান্য গদি পাবে বলে, এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের ইমান আখিরাতটাকে মানে বিক্রি করে দিয়ে, শেষ করে দিয়ে, ওই সমস্ত গায়ের কমদের সাথে হাতে হাত মিলালো, ভালোবাসলো, ইত্যাদি ইত্যাদি, এমনকি মুসলমান হয়ে মুসলমানের উপর অত্যাচার করতে সাহায্য করছে। এবার বলেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে কি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত কখনো নাজিল হতে পারে? একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আজকে যদি আমি মনে করি মুখে দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, ঠকাঠক করে সেজদা দিলাম, বা ঈদ বকরি ঈদে আমি মানে 2 কেজি 4 কেজি করে গরুর গোস্ত খেলাম, বা ইত্যাদি ইত্যাদি নামাজ পড়লাম, আমি কি মুসলমান হয়ে গেলাম? হয়তো অনেকেই বলবেন হ্যাঁ, আমি বলে দিচ্ছি এই কথাটা সঠিক নয়, তার প্রমাণও আমি দিচ্ছি। চলে আসেন প্রথমে বেশভূষার কথা যেটা বললাম। আপনারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে থাকেন, যদিও তেনাকে বিশ্বকবি করা হয়েছে, প্রকৃতপক্ষে বিশ্বকবি হবার উপযুক্ত ছিলেন আমাদেরই সমাজের কাজী নজরুল ইসলাম সাহেব। তেনাকে যাক বহু পরিকল্পনা করে তেনাকে সাইডে সরানো হয়, তো অধিক আলোচনা নয়। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যারা নাম শুনেছেন দেখবেন উনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1913 সালে ওই গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জেনার বাড়ি। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কিন্তু একটা দাড়ি ছিল, ভালো করে বোঝেন, মাথায় টুপি দিতেন, পরনে প্রায় সময় পাঞ্জাবি পরে থাকতেন। এবার বলেন ওই রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান ছিলেন? ছিলেন না। বেশভূষার কথা বললাম, এবারে চলে আসেন ইবাদতের কথা। আপনারা সূরাতুল মুনাফিকুনে একজন ব্যক্তির নাম পাবেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। যে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজও পড়তেন, আল্লাহর নবীর সাথে অনেক সময় ওঠা বসা করতেন, এমনকি জিহাদের মাঠে পর্যন্ত যেতেন। অথচ ওই আব্দুল্লাহ ইবনে উবাই দিন ইসলাম ধর্মটাকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মার্ডার করে দেওয়ার জন্য, কতল করে দেওয়ার জন্য, এমনকি মুসলমান সমাজটাকে শেষ করে দেওয়ার জন্য ওই আব্দুল্লাহ ইবনে উবাই একের পর এক নিজের জান, নিজের প্রাণ লাগিয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছেন। বলেন তিনি তো ইবাদত করতেন, তিনি নামাজও পড়তেন, আল্লাহর নবীর সাথে ওঠা বসা অনেক সময় করতেন, এমনকি জিহাদের মাঠে পর্যন্ত তিনি যেতেন। তিনি কি মুসলমান ছিলেন?
ছিলেন না। সেই হাদিস বলছে সেই ব্যক্তি ততক্ষণ না পর্যন্ত প্রকৃত ইমানদার মুসলমান হতে পারবে যতক্ষণ না পর্যন্ত নিজের জানের থেকে আল্লাহ আল্লাহর রসুলকে না বেশি মোহাব্বত করবে। এবার যার দিলে আল্লাহ আল্লাহর রসুলের প্রতি বেশি মোহাব্বত থাকবে, অবশ্যই সেই জায়গায় যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়ে থাকে সেই জায়গা ছেড়ে চট করে সেই ব্যক্তিরা কখনোই কোনো অবস্থাতে উঠতে পারে না। এবার চিন্তা ভাবনা করে আপনারা নিজেরা দেখেন। এবং তার সাথে সাথে আজকে মুসলমান তো পরের কথা, নিজের ধরেন মানে কি আর বলবো, নিজের ভাই তো নিজের থেকে নিরাপদে নেই। যদি বলেন কেমন, ধরুন একটা বাড়িতে দুটো ছেলে, বাবা মা মারা গেছেন, ছোট ভাইটা ধরেন পড়াশোনা শিখছে। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, ধরেন আপনাদের কোনো একটা ছোট ভাই আছে, আপনি মানে প্রচুর মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে রাজমিস্ত্রি ইত্যাদি কাজ করে পড়াশোনা শেখালেন। আপনার রোজগারকৃত ঘাম ঝরানো টাকা দিয়ে আপনার ছোট ভাই পড়াশোনা শিখে আপনার বড় ভাইকে বলছে, বড় ভাই এখানে একটা টিপছাপ মারেন তো। বড় ভাই বলছে কি আছে রে ভাই? বলছে সব ইংরেজিতে লেখা আছে ভাই, তো আপনি তো পড়াশোনা জানেন না, পরে আপনাকে মানে করে সমস্ত ভেঙে বুঝিয়ে বলে দেবো। অহরহ কিন্তু সমাজে এই ঘটনা ঘটছে, সে প্রকাশ্যই হোক বা লুকিয়ে হোক এই ঘটনা কিন্তু চলছে। তবে আপনাদের এখানে চলছে কি আমি বলতে পারবো না, বা ঘটেছে কি বলতে পারবো না। তো বড় ভাই বলছে আমার নিজের মায়ের পেটের ভাই, তার সাথে আমার রক্তের সম্পর্ক, সে কি আমার সাথে বেইমানি, ঠকবাজি, জোচ্চুরি, চিটিংবাজি, বিশ্বাসঘাতকতা যাই বলেন করতে পারে? তো বড় ভাই টিপছাপ মেরে দিলেন। যাই টিপছাপ মারলেন তাই সমস্ত জমি জায়দাদ সম্পত্তি স্থাবর অস্থাবর টাকা পয়সা জিনিসপত্র বাড়ি গাড়ি মাল সম্পদ এক কথায় যা কিছু ছিল সমস্ত কিছুগুলো হয়ে গেল গুণধর ছোট ভাইয়ের নামে। এবার আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই ধরনের দুর্ঘটনা আপনাদের কারোর সাথে হয়ে থাকে, বুঝতে পারছেন কি হবে? আপনাদের বুক ফেটে আপনাদের চোখে পানি চলে আসবে। আপনারা সুবিচার পাওয়ার জন্য ভাই কোথায় যাবেন বলেন? থানা যাবেন, পার্টি অফিস যাবেন, পঞ্চায়েত যাবেন, কোর্ট যাবেন, তো তাই যাবেন। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম ভাই গ্রহণ করেছি, আজকে হক কথাই কিন্তু সব জায়গায় আমি বলি। তাতে যদি আমাকে 10 মাস কেন 10 বছর জেলও খাটতে আমি তার জন্য কিন্তু রাজি আছি। এবারে চলে আসেন সমাজের ওই যে ছোট ভাইয়ের কথা বললাম, এদিকে গুণধর সোনার রতন ছোট ভাই ভিতরে ভিতরে কি করলো? থানাতে 50, পার্টি অফিসে 50, সেখানে 20, ওখানে 10, ওখানে 2, 3, 4, 5 করে মারলো, সমস্ত কেসগুলো ডিসমিস হয়ে গেল। যদি এই ধরনের ঈমান আকীদা থেকে থাকে, এই ধরনের আখলাক, মনোভাব, মনোবাঞ্ছা, মনস্কামনা, মনোপবিত্র স্বভাব ইরাদাটা যদি এই ধরনের হয়ে থাকে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যেটা এক বছরের সঠিক সময়, বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড যেটা একদিনের সঠিক সময়, আমি একদিন 1 বছর ছেড়ে দিলাম, সেই ব্যক্তি যতদিন দুনিয়ায় হায়াতে বাঁচবে, না এই দুনিয়া না আখিরাত কোনো জায়গাতেই কিন্তু আল্লাহ পাকের দয়া রহমত পাবে না। এই সাপেক্ষে দলিল আছে সহিহ মুসলিমে 8000-এর উপরে একটা হাদিস রয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতীরা জান্নাত যাবে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমতের বিনিময়ে। পরক্ষণই হাদিস এসেছে, যে ব্যক্তি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত, সে ব্যক্তি আল্লাহর তৈরি দয়ার জান্নাত থেকেও বঞ্চিত। এই ধরনের সতর্কতাগুলো যদি আমরা অবলম্বন না করি, যদি না মেনে চলি, একটা রমজান কেন আমরা লাইফে যতগুলো রমজান আমাদের নসিব হবে, সারা রমজানও যদি আদায় করে যাই, সারা বছর যদি একভাবে নামাজের হালতে কেন সেজদার হালতেও যদি থেকে থাকি, না এই দুনিয়া না এই আখিরাত কোনো জায়গাতেই কিন্তু আল্লাহ পাকের দয়া কিন্তু রহমত হবে না, রহমত পাওয়া কিন্তু সম্ভব নয়। এবং তার সাথে সাথে আরও কথা না বললে নয়, আজকে যদি আপনাদেরকে কথা মনে বলতেই হয়, সেই বিষয়ে সূরাতুল মুনাফিকুন সম্পর্কে একটু কথা আপনাদেরকে বলি। সূরাতুল মুনাফিকুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও মুসলমানদের জন্য কঠোর নিষেধবাণী দিয়েছেন। কীরকম কঠোর নিষেধবাণী? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমরা যেন আমি আল্লাহর থেকে উদাসীন হয়ে যাও না, আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেও না, বিমুখ হয়ে যাও না। আমওয়ালুকুম, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাল ধন দৌলত টাকা পয়সা বউ বিবি বাচ্চা কাচ্চা ইত্যাদি দিচ্ছে, এগুলো পাওয়ার পরে কিন্তু আল্লাহ পাকের নিয়ামত পেয়ে দেখুন, কেউ কোটিপতি, কেউ লাখপতি, বউ বিবি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছেন। শুধু রমজানে 5 ওয়াক্ত নামাজ কেন, শুধু জুম্মাটা কেন, আরও অন্যান্য যে সমস্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে সেইগুলোর দিকে কিন্তু আমরা গুরুত্ব দিই না। 5 ওয়াক্ত কেন, 1 রাকাতও কিন্তু সলাৎ থাকে না। এই ধরনের আমি কিন্তু বোঝানোর জন্য বলছি ভাই, বিয়াদবি নেবেন না, 1 রাকাতও কিন্তু সলাৎ থাকে না। এই ধরনের অনেককে আমরা কিন্তু লক্ষ্য করে দেখে থাকবেন। সো হয় ভাই, কিন্তু কেন আপনারা ইসলামটা ধর্মটা কি সহজে পেয়ে গেছেন বলে আপনাদের কাছে ইসলামের গুরুত্ব নেই? আমার মতো যদি নিজের শরীরের খুন অর্থাৎ রক্ত ঝরিয়ে যদি ইসলামকে নিতে হতো, আপনারা ইসলাম ধর্মটা পেতেন, হয়তো আপনাদের কাছে ইসলামের গুরুত্ব হয়তো থাকতো। অনেককে এরকমভাবে মানে দেখতে পাওয়া যায়, রমজান এলেই দেখবেন বিমারি শুরু হয়ে গেল, অথচ চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবে, এমনকি চায়ের মোড়ের মাথায় বসে বসে মানে গিবত গিল্লা ইত্যাদি করতে থাকবে, বলে শেষ করা যায় না। এই যে আমরা নামাজ রোজা হজ জাকাত যত ইবাদত করছি, আমরা নেকিও অর্জন করছি, সব অর্জন করছি, আমাদের উপর দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো করছি।
কিন্তু ভালো করে বোঝেন, আপনি ধরেন 1000 টাকা রোজগার করেছেন, আপনি কি 1000 টাকাটা অন্যজনকে এমনি এমনি দিয়ে চলে আসবেন? দেবেন না। কেন? আমি টাকা রোজগার করেছি, আমি অন্যজনকে দেবো কেন? আমি ফেলে দেবো কেন? তাই তো নাকি? তো 1000 টাকা যদি আপনার দিতে গায়ে বাঁধে সামান্য দুনিয়ার একটা জিনিস, তাহলে আপনি আপনার নেকি আপনার সব টাকা অন্যজনকে দিয়ে দিচ্ছেন কেন? সূরাতুল মুজাদালা পারা নম্বর 28, সূরা মুজাদালার 28 পারার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতুর রাসূলি ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। হে ঈমানদাররা, হে ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান নিয়েছো, ইযা তানাজাইতুম, যখন তোমরা গোলটেবিল করো, যখন তোমরা গোপন পরামর্শ করো, তোমরা কি করো না? গোপন পরামর্শ গোলটেবিল করো না, বিল ইসমি, গুনার কাজ নিয়ে। আজকে দেখেন যত মোড়ের মাথায়, চায়ের দোকানে, কলতলায়, পুকুর ঘাটে, হাটে বাজারে, এমনকি রমাজান মাসেতেও এই বাড়ির বউটা কেমন, ওই বাড়ির লোকটা কেমন, বাড়িতে 4টে ভাই আরও রয়েছে, তাদেরকে কিভাবে ফাঁকি দিয়ে পা চাপি দিয়ে জায়গা জমি কেড়ে নিয়ে যাবে, কিভাবে পরে জায়গাটা দখল করা যাবে, এই যে কুচক্রান্ত পরিকল্পনা, আপনি পরনিন্দা পরচর্চা সম্পর্কে মেতে রয়েছেন। তার ফলে আপনি ভালো করে বোঝেন, এর আগে তো বক্তব্য শুনলেন এই বিষয়ে, একটুখানি কথা আমি আরও তার সাথে অ্যাড করতে চাই। আপনি যতগুলো নেকি রোজগার করছেন ভালো করে বোঝেন, নামাজ পড়ে, সিয়াম পালন করে, আরও ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য ইবাদত করে যতগুলো নামায় আমলে আপনার নেকি যুক্ত আছে, ওই গীবতটা যে ব্যক্তির নামে আপনি করলেন, সেই ব্যক্তির নামে এই পরনিন্দা পরচর্চা করার কারণে আপনার নামায় আমল থেকে কেটে নিয়ে সমস্ত নেকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যার নামে পরনিন্দা পরচর্চা করেছেন তার নামায় আমলে বসিয়ে দেবেন। আর আপনি যতগুলো নেকি করেছেন তা তো দিয়ে দিল, আর যার নামে আপনি গীবত গিল্লা করলেন তার নামায় আমল থেকে সমস্ত গুনাহগুলো কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামায় আমলে বসিয়ে দেবেন। কি দাঁড়ালো? আপনি এই শীতের সময়, ঠান্ডার সময় ঠট্টর করে কাঁপতে কাঁপতে মসজিদে গেলেন, ফজরে উঠে নামাজ পড়লেন, নেকি রোজগার করলেন, কিছু নেকি সঞ্চয় করলেন, কিন্তু আপনি দিয়ে দিলেন অন্যজনকে। আরও ধরুন আপনি মাঠে ঘাটে চাষে কাজ করে 500 টাকা রোজগার করলেন, 500 টাকাটাই দিয়ে দিলেন অন্যজনের পকেটে, আপনার নিটফল জিরো, আপনার ভান্ডার ফাঁকা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের জন্য পুঁজি জোগাড়ের জায়গা। আমরা দুনিয়াতে এসে আখিরাতের জন্য কি পুঁজি জোগাড় করছি একটু চিন্তা ভাবনা করে দেখছি? এই ধরনের ফলে আমাদের সঞ্চিত পুঁজির ভান্ডারের পরিমাণ বা তার পরিণামটা কোন দিকে যাচ্ছে একটু কি চিন্তা ভাবনা করে দেখেছি? না। আজকে মুসলমান হয়ে গায়ের কমদের সাথে হাতে হাত মিলে মুসলমান হয়ে মুসলমানদের উপর অত্যাচারে সাহায্য করছি। আপনারা ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন কি আমি জানি না, আপনারা সিনেমা দেখেছেন কি আমি জানি না। ধরুন আমি কিন্তু যখন সনাতন ধর্মে ছিলাম কিন্তু 95% ফিল্ম আমার দেখা। সিনেমা কি আপনারা হয়তো বুঝে থাকবেন কি বিভিন্ন কিছু। আমি একটা ছোট্ট কথা বলি, ধরুন সিনেমা হচ্ছে বাস্তব সমাজে যে ঘটনাটা ঘটে থাকে বা ঘটছে বা ঘটে গেছে, সেই সমস্তগুলোকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরে মানুষকে দেখানো হয় যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে বা ঘটছে বা ঘটে গেছে ইত্যাদি ইত্যাদি। তো তারই নাম হলো সিনেমা, যার শুদ্ধ বাংলা হলো চলচ্চিত্র। এবার আমাদের মুসলিম সমাজকে ছোট করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য দেখবেন সিনেমার আপনারা যদি এখনই ইউটিউব খুলেন আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিতে পারবো 90 থেকে 98% জায়গায় দেখবেন হয় রেপ করছে, আতঙ্কবাদী, সন্ত্রাসী, বোমা ব্লাস্ট করছে, ধর্ষণ করছে, যত এক কথায় নোংরা খারাপ অভিনয়গুলো দেখবেন হয় মুসলমান নামে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে করানো হয়, তা নাহলে মুসলমান ব্যক্তিকে দিয়ে করানো হয়। কেন? ওই জায়গায় যত নোংরা অভিনয়গুলো মুসলমান বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত ধর্মের মানুষরা রয়েছে, বিশেষ করে সনাতন ধর্ম আর অন্যান্য বৌদ্ধ ধর্ম, তাদের ওই পার্সেন্টেজে তাদেরকে নোংরা অভিনয়গুলো করানো হয় না কেন দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন। তার ফিল্ম প্রডিউসার তার ফিল্ম প্রোডাকশনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মগজে ঢুকিয়ে দিচ্ছে মুসলমানরা হলো ক্যারেক্টারলেস, তারা চরিত্রহীন, তারা আতঙ্কবাদী, তারা সন্ত্রাসী, তারা ধর্ষণ করে, রেপ করে, তাদের চরিত্রের ঠিক ঠিকানা নেই। যার জন্য যখন আপনি আজকে রাস্তাতে যাবেন, বাসে যাবেন, গাড়িতে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, মুসলমানদেরকে রাস্তায় দেখলে তাদেরকে বিপদে ফেলা, তাদের সাথে শত্রুতা করার চেষ্টা করা হয়। মুসলমানদেরকে যে সমস্ত আমাদের নেক্সট জেনারেশন যেগুলো আসবে, ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও কিন্তু এই সিনেমা দেখে দেখে ওই জিনিসগুলোই শিখছে যে মুসলমান হচ্ছে এই জিনিসটা। কেন? বাস্তব সমাজে যা ঘটনা ঘটে সিনেমার মাধ্যমে সেটাই তো অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় বা তুলে ধরা হয়। আজকে চিন্তা ভাবনা করে দেখেন, ইসলামকে শেষ করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। আজকে আমরা মুসলমান হয়ে তা না করে কিন্তু তার বিরুদ্ধে চলে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের নবাবিতে বসেছিলেন। মসজিদের নবাবিতে বসে থাকা অবস্থায় হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। হাসার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাসলেন কেন? সঙ্গে সঙ্গে দয়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন,
এইমাত্র ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়ে গেলেন যে মক্কার কুফফার কুরাইশরা আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে গোপনে গোপনে একটা দল তৈরি করেছে, দিন ইসলাম ধর্মটাকে মিটিয়ে দেওয়ার জন্য, হাদিস কোরআনকে দিন থেকে মানে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য একটা গোপনে গোপনে দল তৈরি করেছে। এবং শুধু তাই নয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শেষ করে দেওয়ার জন্য একটা গোপনে গোপনে দল তৈরি করেছে। এবং এই দলে এই বিপদের সময় যে সমস্ত ব্যক্তিরা আমি রাসূলুল্লাহ আমাকে সাহায্য করবে, আমাকে দান করবে, আমার পাশে এসে দাঁড়াবে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তিনি ফারিস্তা জিবরিল তেনাকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বদৌলতে তেনাদেরকে জমিন ও আসমানের মতো বড় বড় জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। জমিন ও আসমানের মতো বড় বড় জান্নাত শুনে সঙ্গে সঙ্গে সাহাবারা থেকে আরম্ভ করে বিভিন্ন সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর থেকে আরম্ভ করে বিভিন্ন সাহাবারা যে যার বাড়িতে চলে গেলেন। আপনারা ভাবছেন আজকে আমরা মুসলমানরা যদি একতা না থাকি, আজকে আমাদের পাশেই মসজিদ, আমি মসজিদে নামাজ পড়লাম, মসজিদটার অবস্থা কি দেখেন। আজকে আপনার নিজের বাড়িটাকে পাকা দোতলা তিনতলা তৈরি করছেন, করেন, অসুবিধে নেই, আপনি মসজিদটা পাশে রয়েছে, আপনার একটু নিজের বিবেকে বাঁধে না। কিন্তু দেখেন মুসলমান সনাতন ধর্মের আরও অন্যান্য মানুষদেরকে দেখেন, তাদের কিন্তু এই দিকে একতা অত্যন্ত স্ট্রং রয়েছে, অত্যন্ত শক্তিশালী রয়েছে। তারা যখন করে একটা ধর্মীয় স্থান মন্দির তৈরি করাবে সেই দিকে তারা ছুটে যায়। আজকে আমরা মুসলমানরা বাড়ির পাশে দেখেন বিশাল বড় একটা আমাদের প্রোগ্রাম চলছে, একটা মসজিদ রয়েছে, যে মসজিদের কিন্তু কোনো গুরুত্ব দিই না। অতএব মা বোনেদের প্রত্যেককে বলবো, জলসায় যারা উপস্থিত রয়েছেন, আপনাদের বেশি নয় বক্তব্য দিতে দিতে আমার জীবনের কাহিনীটাও বলবো, সময় হয়তো জানি না কতটা রয়েছে, তবুও সংক্ষেপে আমি বলবো। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো আপনারা দানের হাতটা বাড়িয়ে দেবেন। এই দানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে দান করবেন, ভালো করে বোঝেন, আপনার রাস্তা দিয়ে হয়তো একটা মিসকিন যাচ্ছে বা একজন বসে রয়েছে, তাকে আপনি দান করলেন 10 টাকা, কথাই বলছি, ধরেন আপনি একবারই নেকি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারই আপনার নামায় আমলে কিন্তু নেকি লিখবে। কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, হালকা মাংস আছে, তাড়াতাড়ি শেষ একটা করে দেন। হ্যাঁ, কেটে নিয়ে মাংস শেষে তো আপনার বাড়ির পেছনে বাড়ির সাইডেই কারো একটু দূরে একটা এই যে মসজিদ, আপনাদের এই মসজিদ সম্পর্কে বলতে বলতে আমি একটু সাইড হয়ে গেলাম। তো সে বিষয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি। আপনারা দান সম্পর্কে যে কথাটা বললাম, এই দানের বিষয়ে অবশ্যই কিন্তু আপনারা গুরুত্ব দেন। আমি বেশি নয়, বলতে বলতে আমার নিজের জীবনীটার দিকে আমি যাব। মাত্র আমি বেশি জনকে নেবো না, মাত্র 5 জনকে নেবো, মাত্র 5টা ব্যক্তিকে আমি দানের জন্য বলবো। 5টা ব্যক্তিকে কত করে বলবো, আমি বেশি বলবো না। বাসুরিয়াতে জালসা হয়েছিল, সেখানে আপনারা খোঁজ নিতে পারেন। এতটা মসজিদ মাদ্রাসা তৈরিতে তারা দান করছিল, 3,75,000 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাত দিয়ে কালেকশন করিয়েছিল। আপনাদের মাত্র 5 জনকে। হ্যাঁ, একটা কথা, এই ডেলিগেট স্পেশালে কেউ যদি খেতে ইচ্ছা জাগে তো এখনই গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন। মোটামুটি 1/2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই বোধহয় যে কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে, জিনিসটা বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা এখনই গিয়ে যারা খেতে ইচ্ছুক গিয়ে খেয়ে আসতে পারেন। চলে গেলে কালেকশন একটু ইঙ্গিত দিয়ে দেবেন কালেকশনের মসজিদের। 5 জনকে ভাই আমি দানের জন্য বলবো, সোজা কথা, সোজাভাবে বলছি, মাত্র 20,000 টাকা করে নেব, বেশি নয়। আছেন আল্লাহর এরকম কেউ দিলদার বান্দা? আমার ইমান আমি কখন পেয়েছি আপনাদের না বললে নয়, আমার এটা বাতিলই ছিল, আজকে কিন্তু আমাকে আপনাদের বোঝানোর জন্য বলতে হচ্ছে। আমাদের গ্রাম বারুইপাড়া, আপনারা অনেকেই জানেন, হুগলি জেলা বারুইপাড়া। সেই বারুইপাড়া পাশেই আছে তাজপুর গ্রাম। যে জায়গায় জালসা হচ্ছিল তখন আমি কিন্তু সনাতন ধর্মেই ছিলাম। প্যান্টটা গুটিয়ে টাকনার উপরে তুলে নিয়ে আমি কিন্তু জালসা শুনতে গিয়েছিলাম। যদিও সেখানে হানাফি ভাইরা অনেকে আছেন, তো হানাফিদের জালসা হচ্ছিল। সেখানে ছিল আলী আসগার সাহেব, আপনারা নাম শুনে থাকবেন, মেদিনীপুরে ওনার বাড়ি। সেই মসজিদ তৈরির জন্য কিন্তু তিনি কালেকশন করছিলেন। আমি কিন্তু অন্য ধর্মের ছেলে হয়ে সেই জালসাতে কিন্তু উপস্থিত ছিলাম। আমি তখন ইসলামকে নিয়ে যাচাই করছিলাম যে সত্যি ইসলামের বিধান মানলে বা দান করলে কি হয়। বললে বিশ্বাস করবেন না, আমার ইমান কলেমা পড়ার কিন্তু আমার তখন ইচ্ছা ছিল না, মুসলমান হওয়ার ইচ্ছা ছিল না, শুধু জানার ইচ্ছাটুকু আমার ছিল। সেই মজলিসে বসেই কিন্তু আমি 6,000 টাকা বলা, আমার আবেগের জন্য বলছি না, আপনাদের বোঝানোর জন্য বলছি, 6-6টি হাজার টাকা আমি দান করি। যেদিন আমি 6,000 টাকা দান করে দিই, সেই জায়গাতে বসে 6,000 টাকা দান করার কারণে তার পরের দিনে আমার জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন
এমন আমার মন ঘুরিয়ে দেয়, হাফেজকারী মাওলানা সাইকুল হাদিস আজিজুল মোল্লা ধনিয়াখালী 10 ঘোড়া মাদ্রাসা, তো যাই হোক সেই জায়গায় তিনি প্রতিষ্ঠাতা, তেনার সাথে আমার যোগাযোগ হয় এবং সেই তারপরের দিনই তেনার কাছে গিয়ে আমি কলেমা, আমার নসিব হয় আমার কলেমা পড়ে নিই। সে দেখেন মাত্র 6,000 টাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দান করেছি, জানি না কিসের জারিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত দান করে দেন আমার মতো একটা নগণ্য ছোট মানুষকে, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে ইসলামী ঘরে, মুসলমান ঘরে আপনারা জন্ম নিয়েছেন ভাই। আপনারা জানি না কি জারিয়াতে আল্লাহ কি করবে, দুনিয়া থেকে অনেক টাকা আপনার অনেক কিছু চলে যাচ্ছে, আপনার কিন্তু দুনিয়ার এই যে টাকা আপনার সাথ থেকে চলে যাচ্ছে, এই যে অনেক কিছু সব দুনিয়া থেকে চলে যাচ্ছে, কিন্তু বহু টাকা বহুদিকে অপচয় করে থাকেন। আজকে যদি এই টাকাটা এখানে দিয়ে যান, আপনার আখিরাতের পুঁজির ভান্ডার, আখিরাতের পুঁজি হয়ে কিন্তু সঞ্চিত হয়ে থেকে যাবে। ময়দানে মাহাশার সম্পর্কে এই বিষয়ে হাদিস আছে, আমি ওদিকে পড়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দানের কথা বললেন, সমস্ত সাহাবারা যে যার বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতে লাগলেন। এমনকি হাদিসের ভিতরে পাওয়া যায় মেয়েদের মধ্যে কেউ বা নাকের দুল, কেউ বা কানের থেকে আরম্ভ করে যার যেমন কিছু সামর্থ্য ছিল সবাই কিন্তু দান করেছেন ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য। ইসলাম ধর্মকে টিকিয়ে রাখা মানে কি? মসজিদ মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা, ইমাম আলেমদেরকে টিকিয়ে রাখা, তবেই তো ইসলাম ধর্ম টিকে থাকবে ভাই। আজকে যদি আমরা মনে করি না মসজিদে দান করব না, আমরা যদি নিজেদের মসজিদকে নিজেরা না গড়ি, তাহলে এমনি চিন্তা ভাবনা করে দেখেন অন্য কোনো ধর্মের মানুষরা এসে কি আপনার মসজিদকে তৈরি করে দেবে? একটু চিন্তা ভাবনা করে দেখেন। সেক্ষেত্রে বলবো মাত্র আমি 5 জনের কথা বলেছি, বাকি সবাই যদি দিতে পারেন তো সেটা আপনাদের বিষয়। আমি 5 জনের কাছ থেকে 20,000 টাকা করে বলেছি। এমন কেউ আছেন যদি হাতটা একটু তুলে আমাকে দেখান। আমি সেই এসেছি বহু দূর থেকে সফরে রয়েছি, অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সমস্ত কিছুতে রুচি রোজগারে কাজে কারবারে বরকত দিক। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত বেশি দান করবেন তার রুচি রোজগারে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেবেন। আপনার দানের জন্য আজকে 20,000 যদি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত গুণ দেবে সেটা আল্লাহ রব্বুল আলামিনই ভালো করে জানেন। এমনকি শুধু তাই নয়, রাস্তা দিয়ে আপনি যেতে যেতে দেখবেন কত দুর্ঘটনা, কত কিছু বালা মুসিবত ঘটে থাকে, আপনি দানের সদকার জারিয়াতে কিন্তু সেই বালা মুসিবত থেকে রেহাই পেয়ে যাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যন্ত খুশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন বাড়ি থেকে মাথা করে একটা পুটলি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, পায়ের কাছে যখন সুমুখে যখন রাখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই পুটলিটা খুলে খুলে দেখলেন যে এর মধ্যে যা যা কিছু রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাবা আবু বকর, তুমি তো দেখতে পাচ্ছি বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে এসছো, তাহলে তুমি তোমার বাড়িতে কি রেখে এলে? তুমি তোমার বাড়িতে কি রেখে এলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি আমার বাড়িতে আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে এসেছি। চিন্তা ভাবনা করে দেখেন কত বড় কথা, তেনার বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে এসছে। আপনাদের কিন্তু সব কিছু দিতে বলছি না, মাত্র 20,000 টাকা। এই গ্রামে কি এইরকম নেই? আল্লাহর দিলদার বান্দা, অর্থশালী বান্দা এই গ্রামে কি এইরকম নেই? আমি মাত্র 5 জনের হাত দেখতে চাই। যদি আপনার কাছে নাও থাকে আপনি লিখিয়েও দিতে পারেন, এখানে লিখিয়েও দিতে পারেন যে আপনি পরবর্তীতে আস্তে আস্তে আপনি দেবেন, কেন জালসাতে অতগুলো টাকা হয়তো অনেকে নিয়ে নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমি দেখতে চাইছি, আমি ধরেন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাদের মসজিদের জন্য আপনাদের কাছে বসে কালেকশন করছি। এই দান কিন্তু আপনাদের বিফলে যাবে না। এই জায়গায় যে বসে আপনি দান করছেন, আল্লাহর ঘরের জন্য যদি আপনি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুধু আপনারা যদি চুপ করে বসে থাকেন ভাই, তাহলে আমাদের মসজিদ, আমাদের ইসলাম ধর্ম, আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য কারা এগিয়ে আসবে? একটু চিন্তা ভাবনা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অত্যন্ত খুশি হয়ে গিয়ে যখন দোয়া করছিলেন, করার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের দিকে তাকিয়ে দেখলেন এক সাহাবী বসে রয়েছেন, যে সাহাবীর পরনে মাত্র লজ্জাস্থানটুকু ঢাকার মতো এক টুকরো কাপড় আছে। সেই সাহাবী অত্যন্ত মনের দিক দিয়ে তিনি অত্যন্ত কান্নারত অবস্থা, এরকম কাঁদছেন না, কাঁদু কাঁদু অবস্থা। সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে সাহাবী তোমার চোখে পানি কেন? তুমি কাঁদু কাঁদু অবস্থা, তোমার চোখে তুমি কাঁদছো কেন? তখন সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অত্যন্ত গরিব সাহাবী যে আমি দ্বীন ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য আপনার পাশে দাঁড়ানোর জন্য দান করতে পারলাম না, যার জন্য আমার যেন কলিজাটা, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে, যার জন্য আমি অত্যন্ত মনের দিক দিয়ে ঠিক নেই, আমার চোখ থেকে ব্যথায় পানি বেরিয়ে চলে আসছে। চিন্তা ভাবনা করে দেখেন। সঙ্গে সঙ্গে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন আপনি যদি আমাকে একবার অনুমতি দেন তাহলে আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি।
সঙ্গে সঙ্গে সেই মানে আবু দাউদের হাদিস থেকে বলছি, সেই সাহাবী বাড়ি চলে গেলেন। কিতাবের ভিতরে এসেছে একটা কুঠিরের কাছে গেলেন, বাসির বলে ডাক দিলেন। বাসির বলে ডাক দিতে 7 থেকে 8 বছরের একটা ফুটফুটে ছেলে বেরিয়ে এসে বলছেন, আব্বাজান আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন আব্বাজান? আপনি তো আমার আব্বা, আপনি আমার মা, প্রতিদিন আমাকে এসে জড়িয়ে ধরে কত চুমু খান, আদর করেন। আমার তো মা নেই, আপনি তো আমার আব্বা, আপনি আমার মা, প্রতিদিন অত্যন্ত খুশি থাকেন, আজকে আপনি কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, আমি তোমার এমন বড় মনে এমন এক হতভাগা বাবা, এমন এক হতভাগা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে দিন ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য দান করতে পারছি না, দিন ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমি দাঁড়াতে পারছি না, যার জন্য আমি মনের দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে মানে আমার যেন বুকটা ফেটে যাচ্ছে। আমি কিন্তু তোমার সাথে শেষবারের মতো হয়তো দেখা করতে এসেছি। তখন সাহাবীর ছেলে জিজ্ঞাসা করলেন, কেন শেষবারের মতো কেন? তখন সেই সাহাবী বললেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব, এই রকম মানে মনস্থির করেছি, যদি জিহাদের মাঠে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, তুমি আমার ছেলে বাসির হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, তার জন্য একটা হকের বিষয় থেকে শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি। সঙ্গে সঙ্গে সেই মানে ছেলে নিজের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, আব্বাজান আপনি আর দেরি করবেন না, যদি আমার আপনার ঘরে ছেলে হতো বা বউ হতো কি করতো? আপনি কেন 20,000 টাকা দেবেন? আপনি কেন টাকা দান করবেন মসজিদ তৈরিতে? কেন গ্রামে আর অন্য কোনো লোক নেই? বা ছেলে কি হতো, লুঙ্গির কোঁচরটাকে ধরে টেনে বলতো, আব্বাজান দিতে হবে না, থাকতে হবে না, যেতে হবে না, থাকেন বাড়িতে থাকেন। যদি এই রকমটাই ভাবি, 5 জন কেন 10 জন যদি এইরকম ভাবি, তাহলে ইসলামের জায়গা খুঁটিটা কোন দিকে যাবে একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? সঙ্গে সঙ্গে সেই সাহাবীর ছেলে বাসির তিনি চোখের পানিটা মুছে নিয়ে বললেন, আব্বাজান আপনি দেরি করবেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কথা দিয়ে এসেছেন, কথা বলে এসেছেন, হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, বিয়াদপি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী মদিনা থেকে মুনাওয়ারা ছুট দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির হয়ে গেছি, আমি দ্বীন ইসলামকে দান টিকিয়ে রাখার জন্য, দ্বীন ইসলাম ধর্ম হাদিস কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি দান করব, আমি সাহায্য করতে চাই। তখন সাহাবীর কথা শুনে বললেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী তুমি কি দেবে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পরনে এক টুকরো কাপড় ছাড়া আর কিছু নেই, যে কাপড়টা দিয়ে শুধু আমি আমার লজ্জাস্থানটুকু ঢেকে রেখেছি, তবে আমি মনে করেছি যে দ্বীন ইসলাম ধর্মকে টিকিয়ে রাখা আমার জন্য অত্যন্ত সাহায্য করা জরুরি, যার জন্য আমি কিছু দান না করতে পারলেও, আমার কাছে কিছু না থাকলেও, আমি আল্লাহ রসুলের খাতাতে আমার নিজের জীবনটাকে লিখিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তেনার কাছে কিছুই ছিল না, সামান্য এক টুকরো পরনে কাপড় ছিল, যে কাপড়টুকু দিয়ে নিজের লজ্জাস্থানটুকু ঢেকে রেখেছেন। ঢাকা যায় এতটুকুই কাপড় কিতাবের ভিতরে এসেছে, তারপরেও কিন্তু তেনার দিল দেখেন ইসলামের প্রতি, আল্লাহ রসুলের প্রতি কতটা দিল দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা ভালোবাসেন, নবীকে কতটা ভালোবাসেন, নিজের জীবনটাকে আল্লাহর খাতাতে লিখিয়ে দিলেন। কিন্তু আপনাদের কাছে আমি এসে বক্তব্য রাখছি, বলছি গলা ফাটিয়ে, কিন্তু আপনারা এখনও পর্যন্ত কেউ একজনেরও কিন্তু হাত দেখতে পাচ্ছি না। আপনারা যদি ওদিক দিয়ে নাও হয়, যদি 10 যদি নাও পারেন, অন্তত মানে 20 যদি নাও পারেন 10 করেও দেওয়ার চেষ্টা করেন। বা একটা মসজিদ তৈরি করতে বালি, সিমেন্ট, রড, ইট থেকে আরম্ভ করে বহু কিছু লাগে। আজকে যদি আপনি মসজিদের জন্য দান করেন, রাস্তা দিয়ে একটা মিসকিন গেল, আপনি একবার নেকি পেলেন, আপনি মসজিদ তৈরিতে দান করবেন, দান করার জন্য সদকায়ে জারিয়া নেকি হবে। অর্থাৎ এটা একটু ভেঙে বলে দিই, এখন যে আপনি দানটা করার নিয়ত করলেন, করেননি, ধরেন দান করার নিয়ত করেছেন, এই দান করার নিয়ত করার কারণে এখন থেকে নিয়ে আরম্ভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আপনি কবরে চলে গেলেও প্রতি মুহূর্তে ফারিস্তা এইভাবে কিন্তু আপনার নামায় আমলে নেকি বসাতেই থাকবে, নেকি বসাতেই থাকবে। যে নেকি লেখাটা কিন্তু শেষ হবে না, যেটা একটা সদকায়ে জারিয়া নেকি। আপনার পিতামাতা হয়তো অনেকেই মারা গেছেন, আপনার বাবা মা হয়তো অনেকেরই দেখবেন, বাবা মা, দাদা দাদি, নানা নানি অনেকেই মারা গেছেন, কবরে দেখবেন তারা চলে গেছেন, তাদের আমল বন্ধ হয়ে গেছে, 3টা আমল মানে এছাড়া মানে কোনো নেকি আপনারা পৌঁছায় না জানেন। তো আপনারা তাদের নামেও দান করতে পারেন, অবশ্যই আপনাদেরকে বলবো দান করেন, তাহলে কিন্তু আমি আস্তে আস্তে আগের দিকে কিন্তু আরও আস্তে আস্তে